অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এই সব কথাগুলো সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে উপস্থাপন করা মোটেও সম্ভব নয়। তবে আমি যেই বিষয়টি আপনাদের স্মরণ করে দিয়েছি, রমাদান থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমি বলেই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে শেষ করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম শিক্ষণীয় বিষয় হলো, সম্মানিত রোজাদার ভাইরা, এই রোজার মাধ্যমে আমাদের সর্বপ্রথম শিক্ষণীয় বিষয় হলো যে একমাত্র একনিষ্ঠভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা দাসত্ব করি। এই রমাদান মাসে যারা রোজা রাখেন, এই রোজাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, এর অন্তর্ভুক্ত। আমরা রোজাদার যারা আছি, পৃথিবীর যে প্রান্তে যারা রোজা রাখছে বা রাখবে, তারা সকলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন এর জন্যই তারা রোজা রাখে। যদি এই ইবাদতের মধ্যে লোক দেখানো আমল যদি অনুপ্রবেশ করে, তাহলে আপনার আমলের ফলাফল জিরো হয়ে যাবে, অর্থাৎ কোনো প্রকার প্রতিদান আল্লাহর কাছ থেকে আশা করা যাবে না। সুতরাং আমরা রোজা রাখবো কাকে সন্তুষ্টি করার জন্য? রব্বুল আলামিনকে। আল্লাহু আকবার। সূরাতুজ যারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমার দাসত্বের জন্য, গোলামীর জন্যই সৃষ্টি করেছি। সুতরাং আমরা কার দাসত্ব করব? এর পক্ষে বলি রব্বুল আলামিনের। রোজা কার জন্য রাখবো? কার সন্তুষ্টির জন্য রাখবো? মানুষের নাকি আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রোজার প্রতিদান আমাদেরকে দেবেন। সমস্ত আমল এক পাল্লায় যদি রাখেন আর রোজার সওয়াব যদি এক পাল্লায় রাখেন, এখানে ভিন্ন। সুতরাং হাদিসে কুদসিতে এসেছে যে আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, আমি এই রোজার প্রতিদান বদলা স্বয়ং আমি আল্লাহ নিজেই প্রদান করব। ইয়া আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা সরাসরি বদলা পাবো, অর্থাৎ আমরা উত্তম প্রতিদান পাবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সুতরাং রোজার প্রথম শিক্ষণীয় বিষয় হলো যে এই রোজা এটি শিক্ষা প্রদান করে মানব জাতিকে যে কেবলমাত্র আমরা আল্লাহর দাসত্ব করব আর কারো দাসত্ব করব না। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হলো, সম্মানিত রোজাদার ভাইরা, আসসিয়ামু জান্নাতুন فإذا كان أحدكم صائما فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাদের উত্তম মডেল, উত্তম শিক্ষক, উত্তম পথ পরিদর্শক তার চাইতে এই দুনিয়ায় আকাশের নিচে জমিনের উপরে অতীতেও কোনো শিক্ষক ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। তিনি কি বললেন? সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ফাইদা কানা আহাদুকুম সাইমান, যদি তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে, কি রাখে? রোজা রাখে, ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াজহাল, রোজা রাখা অবস্থায় পুরুষদের জন্য দিনের বেলায় স্ত্রী সহবাস করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। এবং দিনের বেলায় ওই সদর ব্যক্তি কোন ধরনের গর্বিত কথাবার্তা বলা তার জন্য কি জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। অর্থাৎ ওই রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস
এবং যাবতীয় গর্বিত কাজ থেকে বিরত থাকাটাই হচ্ছে ওই রোজাদারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যদি কোনো ব্যক্তি যদি রোজাদার ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হয়, আমরা কোর্ট বাজার সহ বিভিন্ন জায়গায় দেখতে পাই দিনের বেলায় মানুষ একজন আরেকজনের সাথে যেভাবে মন্দ ভাষায় কথা বলছে, আস্তাগফিরুল্লাহ, মুসলমান বলাই দুষ্কর, বলাই মুশরিক, কিভাবে রমাদান মাসে এই রোজা অবস্থায় অন্য রোজাদারদের সামনে কিভাবে মন্দ ভাষায় কথা বলে, খুবই আফসোসের বিষয়, খুবই দুঃখজনক। সুতরাং রোজা রাখা অবস্থায় এমন যদি হয়ে যায়, এমন যদি কেউ কাউকে যদি মন্দ ভাষায় কথা বলে কিংবা ঝগড়ায় লিপ্ত হয়, অথবা যদি কাউকে গালিগালাজ করে, ফালইয়াকুল ইন্নী সাইম, ওই রোজাদার ব্যক্তি ঝগড়ায় যে লিপ্ত হতে যাচ্ছে ওই ব্যক্তিকে যেন সতর্ক করে দেয় যে আমি সাইম। সাইম মানে আমি রোজাদার, আমি এসব কাজে নাই, তার মানে আমি ঝগড়াতে প্রস্তুত নই, ঝগড়া আমার কাজ নয়।